মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। একদম নরম তুলতুলে, খেতে অসাধারণ হয়। এর সঙ্গে আর কিছুই লাগে না, সামান্য যদি একটু আচার থাকে ঘরে, আচার দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে। পেটও ভরবে, মনও ভরবে, আর সবার এটা ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন কীভাবে বানাবেন দেখে নিই। সবার প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি আটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি। তারপরে দিয়ে দেবো 1 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন 1 চামচ মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলা না থাকলে আপনারা এর মধ্যে চাট মশলাও দিতে পারেন। এবারে দেখুন শুকনো অবস্থায় এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল। এখানে আমি হাফ বাটির একটু বেশি জল নিয়ে এসেছি। জল নিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যেন দানা দানা ভাব না থাকে। দেখুন এখানে 1 বাটির বেশি আমি জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটার এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটা এবার রেস্টে রেখে দেব 5 থেকে 7 মিনিট। অন্যদিকে আমি একটা হ্যান্ড চপার নিয়ে নিচ্ছি। এই চপারের মধ্যে দিয়ে দেব কিছু ভেজিটেবলস, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিতে পারেন সবজিগুলো। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কয়েক টুকরো ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো আর সামান্য বাঁধাকপি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা না অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা বেশ খানিকটা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গ্রেট করা গাজর। এরকম হ্যান্ড চপার যদি না থাকে আপনারা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারবেন। দেখুন এখানে সবজিগুলো চপড করা হয়ে গেছে। একই মাপের, কিন্তু এটা দিয়ে করলে একই মাপের সবজিগুলো চপড হয়। এবার এই সবজিগুলো এই যে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। এখানে একটু ঘন হয়ে গেছে যেহেতু এর মধ্যে সুজি দিয়েছিল, সুজি দেওয়ার ফলে একটু গাঢ় হয়েছে। এবার এটা একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি 4 চামচ মতো সবজি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম ঘনত্বটা হবে ব্যাটারের সবজি দেওয়ার পরে। এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কোনো দরকার নেই। এবার দেখুন একটা ফ্রাই প্যানে আমি 1 ফোঁটা তেল দিয়ে চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে নেব। তেলটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তাওয়াটা বা ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। এই সময় লোতে রেখে এর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে এরকম গোল শেপ দিয়ে নেব। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এইভাবে একবার আটা দিয়ে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। দেখুন এটা এবার ঢাকা দিয়ে একদম লো আছে 1 মিনিট রেখে দিতে হবে। 1 মিনিট পর দেখবেন একদম উপরটা ড্রাই হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সকালের জলখাবারে বা টিফিনের জন্য হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। তাহলে ভালো থাকবেন, ধন্যবাদ।